শীত মানেই হরেক রকমের পিঠার আয়োজন। এত সব পিঠার মাঝে অন্যতম হচ্ছে দুধ চিতই পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে ফ্রোজেন চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় চিতই পিঠা তৈরির রেসিপি শেয়ার করব। এই সাথে থাকছে 30টি দুধ চিতই পিঠা তৈরির পারফেক্ট রেসিপি। এই রেসিপি ফলো করে দুধ চিতই পিঠা তৈরি করলে পিঠাগুলো যেমন নরম ও তুলতুলে হবে, ঠিক তেমনি রস টেনে সাইজে ডাবল হবে। সেই সাথে থাকছে দুধ ফেটে না যাওয়ার ট্রিক্স। তাহলে পিঠা তৈরির রেসিপি শুরু করা যাক। এখানে ফ্রোজেন চালের গুঁড়া নেওয়া হয়েছে, আর এই চালের গুঁড়া 5 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে নেওয়া হয়েছে। নামানোর পর চালের গুঁড়ার যে বড় বড় চাকাগুলো ছিল সেগুলো একটু ভেঙে নেওয়া হয়েছে। এই চালের গুঁড়া তৈরি করার জন্য সিদ্ধ চাল ও আতপ চাল ব্যবহার করা হয়েছে। সিদ্ধ চাল ও আতপ চাল আগে পানিতে কতক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে, তারপর পানি ঝরিয়ে চালগুলো ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এরপর চালের গুঁড়াগুলো ফ্রোজেন করা হয়েছিল। চিতই পিঠা তৈরি করার জন্য 6 কাপের মতো চালের গুঁড়া নেওয়া হচ্ছে। এরপর প্রায় 3 কাপের মতো পানি দেওয়া হয়েছে। আর এই পানিগুলো একসাথে দিবেন না, অল্প করে পানি দিয়ে চালের গুঁড়াটি একটি চামচের সাহায্যে মিক্স করতে হবে। এখানে প্রায় 3 কাপের মতো পানি লেগেছে, আপনাদের এর চেয়ে কম বেশি লাগতে পারে। চালের গুঁড়াগুলো পানি দিয়ে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন ঢেকে রাখতে হবে। কমপক্ষে 30 মিনিটের মতো এখন ঢেকে রাখতে হবে। হাতে যদি সময় থাকে তাহলে 3-4 ঘন্টার মতো এভাবে পানি দিয়ে চালের গুঁড়াগুলো ভিজিয়ে রাখলে পিঠাগুলো আরও অনেক সুন্দর হয়। এখন এখানে একটি ছড়ানো পাতিলে 3 লিটারের মতো পানি নিয়ে নেব। চেষ্টা করবেন একটি ছড়ানো পাতিল নেওয়ার জন্য, কারণ পিঠাগুলো পরে রস টেনে সাইজে ডাবল হয়ে যায়। তারপর এখানে 600 গ্রামের মতো খেজুরের গুড় দেওয়া হয়েছে। আপনারা ইচ্ছে করলে গুড় আর চিনি মিলিয়ে এই পিঠা তৈরি করতে পারেন। এখন গুড়গুলো গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে 1 লিটারের মতো গরুর দুধ নেওয়া হয়েছে। এখন দুধে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই দুধে বলক চলে আসলে জাল করে ঘন করতে হবে। প্রায় 750 মিলিলিটারের মতো হলেই হবে। আর এদিকে গুড়ের রসটা একটু পরপর নেড়ে দিতে হবে, যেন গুড় নিচে না লেগে যায়। গুড়ের রসের বলক চলে আসলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা লবণ স্কিপ করবেন। এখন এই গুড়ের রসও মিডিয়াম হিটে জাল করতে হবে। এই চালের গুঁড়ো প্রায় 4 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন হাত দিয়ে ভালো করে চালের গুঁড়াগুলো মাখিয়ে নিতে হবে। আপনি যত সময় নিয়ে চালের গুঁড়াগুলো মাখাবেন পিঠা আপনার ততই ভালো হবে। প্রায় 8 মিনিটের মতো মাখানোর পর দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি এরকম হয়েছে। এখন আবারও পানি অ্যাড করতে হবে, আর এই পানিটা আপনাদের বুঝে অ্যাড করতে হবে। এখানে প্রায় 2 কাপ প্লাস 1/4 কাপের মতো আবারও পানি দেওয়া হয়েছে। এই ব্যাটারের ঘনত্ব বেশি ঘন বা বেশি পাতলা যেন না হয় সেটি বুঝে আপনাদের পানি দিতে হবে। দেখুন আমাদের ব্যাটারের কনসিস্টেন্সি এরকম হয়েছে। আপনারা যদি বেশি নরম পিঠা খেতে চান তাহলে কুসুম গরম পানি ব্যবহার করবেন। এখন চিতই পিঠা তৈরির শাঁসটি চুলার উপর বসিয়ে দিব, আর শাঁসটি খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর একটি জিনিস খেয়াল রাখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার তাপমাত্রা ঠিক সেম রাখতে হবে, তাহলেই চিতই পিঠা খুব সুন্দরভাবে হবে। এখন সাজের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। সাজ যখন ভালো মতো গরম হয়ে আসবে সেই পর্যায়ে ব্যাটার দিতে হবে। ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। তারপর 10 সেকেন্ডের মতো অপেক্ষা করব। এরপর পিঠাগুলো চামচের সাহায্যে তুলে নিব। দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলকো হয়েছে। দেখুন পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে। এখানে দুধ চিতই তৈরি করার জন্য 30টি পিঠা নেওয়া হয়েছে। আর এদিকে গুড়ের রস জাল করে প্রায় 2 লিটারের মতো করে নেওয়া হয়েছে। এখন রসের মধ্যে এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। আর পিঠাগুলো এখন উষ্ণ গরম রয়েছে।
এই পর্যায়ে চুলার আঁচ রয়েছে মিডিয়াম থেকে একটু কম। পিঠাগুলো দেওয়ার পর একটু নেড়ে দিব। এরপর 1 কাপের মতো ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিব। তারপর আবারও একটু নেড়ে দিতে হবে। শেষ পর্যায়ে আগে থেকে ঘন করে রাখা 750 মিলি উষ্ণ গরম দুধ দিয়ে দিব। তারপর পিঠাগুলোর সাথে ভালো করে মিক্স করে দিতে হবে। এখন ঢেকে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন বলক চলে এসেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। তারপর পিঠাগুলোকে ফাইনাল একটা নাড়া দিয়ে দিব। এখন ঢেকে সারা রাতের জন্য রেখে দিব। আপনাদের হাতে সময় কম থাকলে পিঠাগুলোকে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। দেখুন পরদিন সকালে আমাদের দুধ চিতই পিঠার অবস্থা। পিঠাগুলোর রস টেনে একদম ডাবল হয়ে গিয়েছে। খুব সাবধানে পিঠাগুলো তুলবেন। যেহেতু পিঠাগুলো অনেক নরম তাই ভেঙে যাওয়ার অনেক চান্স থাকে। এই যে দেখুন একটি পিঠা কেটে দেখানো হচ্ছে। দেখলেই বোঝা যাচ্ছে পিঠাগুলো কত নরম হয়েছে। রসটাও অনেক ঘন হয়েছে। আপনারা বাসায় এভাবে দুধ চিতই পিঠা তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। এই রেসিপি ফলো করে দুধ চিতই পিঠা তৈরি করলে আশা করি আপনাদের পিঠাগুলো অনেক সুন্দর ও পারফেক্ট হবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।